আজকে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি কিন্তু শিয়ালদায় এসেছি। কোনো প্ল্যান নেই, কোনো কিছু ঠিক নেই যে কোথায় যাব, কিন্তু যাবো একটা জায়গায় ভেবেছিলাম ঘুরতে। ভালো লাগছে না, বাড়িতে বসে পুরো বোরিং লাগছে। তো সুমিতদাকে বললাম একটু ঘোরার প্ল্যানিং করো, দার্জিলিং চলো। হচ্ছে দার্জিলিংয়ে রুম নেই, ট্রেনের টিকিট নেই, কীভাবে যাবো? তাই বলছে চ বেরিয়ে চ, দেখা যাবে। স্টেশনে এসেছি, ঠিকই মনে হচ্ছে জেনারেলে যাওয়া হবে। কোন ট্রেনে যাবো তবে জানি না, দার্জিলিং মেলেও যেতে পারি, পদাতিকেও যেতে পারি। যেটায় সিট পাবো জেনারেলে সেটাতেই যাবো। নেমে গেলাম কিন্তু শিয়ালদা। এখন সময় বাজে হচ্ছে 9:21। শিয়ালদা স্টেশন এসে পৌঁছেছি, ঠিক আছে। এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান থেকে আমি হেঁটে সামনের দিকে যাব, টিকিট কাউন্টারের দিকে গিয়ে দেখি ওখানে যে দার্জিলিং মেলের জেনারেল টিকিটের ভিড়টা কীরকম আছে। যদি খুব ভিড় থাকে তাহলে পদাতিক যাবো, পদাতিকের চলে যাবো। ওটা 11:30 টাইম রয়েছে। আর দার্জিলিং মেল কিন্তু 10:15 ছেড়ে দেবে। তো ওটাই ধরার খুব ইচ্ছা, কারণ দার্জিলিং মেলটা ধরতে পারলে খুব তাড়াতাড়ি এনজিপি পৌঁছে যাবো। আর খুব কম স্টেশন, 130-এ যাবে তাও আবার দার্জিলিং মেল, এটার জন্যই যাওয়া। আর তোমাদেরকে দেখাবো যে ফার্স্ট টাইম আমার দার্জিলিং মেলে চড়া, আর ফার্স্ট টাইম কোনো ট্রেনে আমি কিন্তু ব্লগ করছি। এছাড়া কিন্তু আমার ট্রেনে সব বাইরে থেকেই দেখেছো, ভিতরে কিন্তু আমি ট্রাভেল করিনি। তো সব বাসের ভিডিও ছিল, এবার কিন্তু ট্রেনের ভিডিওটাও দেখতে পাবো। চলো সাথে। বন্ধুরা ভিড়টা দেখো, ভিড়টা, এটা কিন্তু দার্জিলিংয়ের ক্রাউড মনে হচ্ছে। মানে 12 নম্বরে রয়েছি, 12 নম্বরে কিন্তু দার্জিলিং মেলই দেয়। আর ক্রাউডটা দেখো বন্ধুরা, ক্রাউডটা। আমরা কিন্তু আজকে 1, 2, 3, 4, 3 দার্জিলিং মেলে করে আমরা যাবো হচ্ছে এনজিপি। শিয়ালদা থেকে এনজিপি ডিস্টেন্স হচ্ছে 573 কিলোমিটার। আর ট্রেনটা দার্জিলিং মেল কিন্তু 629 কিলোমিটার ট্রাভেল করবে, কারণ ট্রেনটা কিন্তু হলদিবাড়ি অবধি যায়। কিন্তু আমরা হলদিবাড়ি অবধি যাচ্ছি না, আমরা এনজিপি অবধি যাওয়ার প্ল্যানিং হয়েছে। এনজিপিতে নেমে দেখা যাক কী হয়। চলো ট্রেনটা ঢুকুক, দেখাচ্ছি। এছাড়াও কী বগি রয়েছে, এসি কটা রয়েছে, স্লিপার কটা রয়েছে। আর আমরা তো যাবো আজকে জেনারেলে। চলো দেখা হচ্ছে ট্রেনে উঠে। আমাদের দার্জিলিং মেলের কিন্তু র্যাক কিন্তু ব্যাকেই আসছে, তারা অ্যানাউন্স করলো, তোমরা শুনতে পারলে। সেই ঐতিহ্যময় 140 বছরেরও বেশি চলা কিন্তু সেই ট্রেন দার্জিলিং মেল। এটা কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস যাচ্ছে, তারপরে সেকেন্ড ক্লাস চলে আসলো। ওদিকে লাইন, চন্দন ওদিকে লাইন। বন্ধুরা দেখছো তো, লাইন দিতে হবে কিন্তু। জেনারেলে কিন্তু জার্নি করলে এই কিন্তু এগুলো করতেই হবে, কিছু করার নেই। এটা ইকোনমি, থার্ড এসির ইকোনমি মনে হচ্ছে, না এটা থার্ড এসি, এর পরেরটা ইকোনমি। বন্ধুরা জেনারেলের লাইনটা দেখো শুধু বন্ধুরা, এখানে একটা লাইন পড়েছে, ওদিকে একটা লাইন পড়েছে, তার পেছনে আরও দুটো রয়েছে, ওই দুটো তো লাইন রয়েছে। তো জেনারেলে গেলে কিন্তু এরকম লাইন ভেঙেই তোমাকে যেতে হবে। চলো, যতই থাক লাইন, উঠতে তো হবে আমাকে এই ট্রেনে। শিয়ালদা টু হলদিবাড়ি দার্জিলিং মেল প্ল্যাটফর্মে লাগার জন্য রেডি হয়ে গেছে। আর জেনারেল লাইনটাও দেখো, মনে হচ্ছে তো অ্যাকশন জ্যাকশন আজকে হয়েই যাবে ভেতরে। সেই এসি শেষ হলো, এবার স্লিপার চালু হলো, তারপর আসছে আমাদের জেনারেল। পাবো না মনে হচ্ছে। ওই পাশেরটা, ওই পাশেরটা ওইটা।
এত কষ্টের পর কিন্তু সেই সিট পেলাম। সেই দেখো সুবিধা কিন্তু ঘেমে গেছে। চন্দন সে কিন্তু সিট পাওয়া গেল আমাদের। বন্ধুরা অনেক কষ্টের পরে আজকে আমরা সিট পেলাম, যাচ্ছি এনজিপিতে। কোনো প্ল্যান নেই, জেনারেলে লাস্টে যেতে হচ্ছে। ঠিক আছে, এনজিপি থেকে দেখা হবে তোমার। কিন্তু 10খানা এসি কোচ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ফার্স্ট এসি, সেকেন্ড এসি, আর বাকিগুলো কিন্তু থার্ড এসি রয়েছে। আর বাকি রয়েছে স্লিপার। টোটাল হচ্ছে আমাদের ট্রেনটার বগি কোচের এসআরএস নিয়ে হচ্ছে টোটাল 22 কোচার ট্রেন দার্জিলিং মেল। আর এই ট্রেনটা কিন্তু শিয়ালদা থেকে দার্জিলিং এনজিপি 140 বছরেরও বেশি ধরে জার্নি করছে। হ্যাটস অফ দার্জিলিং মেল। আমাদের দার্জিলিং মেলকে কিন্তু এই ওয়াইফ 7 বিস্ট এই কিন্তু নিয়ে যাবে এনজিপি হলদিবাড়ি অবধি পুরো। সেই বিস্ট ওয়াইফ 7 বস। হংকারটা কিন্তু মোটা আছে, হংকারটা একটু সরু পাইপের হলে সাউন্ডটা কিন্তু খুব ভালো হতো। আমাদের এলপি সাহেব আর অ্যাসিস্ট্যান্ট এলপি কিন্তু রেডি হয়ে গেছে ট্রেনটাকে চালু করার জন্য। চলো, এলে তো 200 টাকা, 200 আমরা উঠছি 200 টাকায়। জেনারেলে এনজিপি দেওয়া আবার সত্যি ট্রেন বলেই সম্ভব। ভলভো বাস বা নর্মাল বাস হলে হয়ে গেল আমাদের যাওয়া আজকে এনজিপি। বন্ধুরা 10টা 15 টাইম কিন্তু হয়ে গেছে আমাদের দার্জিলিং মেলের ছাড়ার। দার্জিলিং মেল কিন্তু ছেড়ে ডাইরেক্ট 101 কিলোমিটার পর বর্ধমান স্টেশনে গিয়েই দাঁড়াবে। মহাদেব আর মহাদেব, জয় শ্রীরাম। আমাদের কিন্তু একদম 10টা 16 কিন্তু শিয়ালদা থেকে ছেড়ে দিল আমাদের দার্জিলিং মেল। 101 কিলোমিটার চালানোর পরে কিন্তু আমাদের বর্ধমান নেক্সট স্টপ। প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছে। সেই নিবেদিতা সেতু, সেই জাম। ও আর এই ডান দিকে কিন্তু আমাদের মায়ের দক্ষিণেশ্বর মন্দির। আর এদিকে সেই কলকাতার ফেমাস জাম। তা কাটিয়ে কিন্তু আমরা বেরিয়ে চলেছি নিউ জলপাইগুড়ির দিকে। সেই জাম, সেই জাম। ও কলকাতার রাস্তার জাম, সঙ্গে আবার এরকম স্টেশন। বন্ধুরা ডানকুনি দিকটা দেখো।
বাতাস। ওই 130 উঠে গেছে। এবার আসছে হচ্ছে মির্জাপুর, তারপর বলরামবাড়ি, তারপর কামারকুন্ডু। কামারকুন্ডুতে 130ই বেরোবে। কোন অবস্থা হয়ে যায় না, এই যে থাকবে না 130 না কমিয়েছে দাদা। ও রকেট, কামারকুন্ডু রকেট। কামারকুন্ডু বেরিয়ে গেল। এতক্ষণ চলাতে চলাতে আবার একটু পিক আপটা তুলেছে। কামারকুন্ডু বেরোলো কিন্তু আমাদের 11টার দিনে। বেরোচ্ছে কিন্তু 130-এর পিক আপটা আস্তে আস্তে উঠছে। মধুসূদনপুর মনে হচ্ছে ফুল ফাটিয়ে দেবে। মধুসূদনপুর মনে হচ্ছে তো ফুল ফাটাফাটি হয়ে যাবে। দেখা যাক কি হয় মধুসূদনপুরের জল দেখি। ফুল 130, ফুল মধুসূদনপুর ক্রসিং, মধুসূদনপুর ক্রসিং হচ্ছে আমাদের। ফুল 130, ফুল ফুল লাগে, ফুল লাগে। ফুল 130 বেরোচ্ছে কিন্তু। ঘন্টা আর এদিকে তোমার হচ্ছে চা দেবো, চা চা। প্রত্যেকটা কাকা কিন্তু এরকম রানিং এ উঠছে, কারণ এখানে 3 মিনিটেরই হল্ট রয়েছে। লোক কিন্তু উঠছে, এটা কিন্তু জেনারেল বস। জেনারেলে কিন্তু এরকম উঠবে, নামা যাবে না মনে হচ্ছে, তাও চেষ্টা করছি। আমাদের জেনারেল ডিব্বা, আমাদের হ্যাপি জার্নি। আর আমরা কিন্তু 100 কিলোমিটার পথ জার্নি করে এসে পৌঁছালাম বর্ধমান। বর্ধমান পৌঁছেছি আমরা 100 কিলোমিটার জার্নি করে। শিয়ালদা দিয়ে 10টা 15-তে ট্রেনটা ছেড়েছিল। এখন কিন্তু টাইম তোমরা দেখতেই পাচ্ছ 11:49, মানে 1 ঘন্টা 40 মিনিটের মতন আমরা কিন্তু জার্নি করে এসে পৌঁছালাম বর্ধমান। ওটো ওটো ওটো, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে কিন্তু, ইয়েলো হয়ে গেছে। বেশিক্ষণ কিন্তু হাতে টাইম নেই, ঠিক আছে। আর বর্ধমান কি, বর্ধমানটা জংশন কেন বলা হয়, এখান থেকে কিন্তু কাটোয়া লাইন আর আসানসোল লাইন কিন্তু ভাগ হয়েছে, এই জন্য কিন্তু এটাকে বর্ধমানটাকে জংশন বলা হয়। বর্ধমান এসে পৌঁছেছি, দেখলে তোমরা বর্ধমান থেকে ট্রেনটাও ছেড়ে যাচ্ছে। এখন সময় হচ্ছে 51। বর্ধমান থেকে যদি তোমরা এনজিপি যাও, ফার্স্ট এসি যদি যাও, তাহলে তোমাদের ভাড়া পড়বে 1880 টাকা। সেকেন্ড এসিতে যদি যাও 1130 টাকা, আর 3 এসিতে 810, আর স্লিপারে আমাদের 315 টাকা। এখান থেকে কিন্তু এনজিপির ভাড়াগুলো তোমরা শুনতে পারলে। যদি এনজিপি যাওয়া চাচ্ছ এখান থেকে, আপনি টিকিটটা বুক করে নাও দার্জিলিং মেলে। সেই সন্ধ্যা থেকে খাটনির ফল, 2টো টিফিন বক্সে হয়েছে। সেই সন্ধ্যা দিয়ে এত খাটলাম, তার ফল কিন্তু এই যে 2 টিফিন বক্স। এটা খুলছি, খুলে দেখাচ্ছি কি রয়েছে। 4 জন মেম্বার, চিকেন আনা হয়েছে 1700, হ্যাঁ 1 কেজি 700। শিয়ালদা
শিয়ালদা থেকে কিন্তু আমরা 153 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন। তো আমাদের কিন্তু সময় ট্রেন ছেড়েছিল 10:15-তে, এখন সময় দেখতে পাচ্ছেন 12:33 বাজে। আমাদের কিন্তু ট্রেনটা 15 মিনিট লেটে চলছে, 15টা মিনিট লেটে চলছে, কোনো ব্যাপার না, টাইমেই পৌঁছে দেবে মনে করছি এনজিপি। সিগন্যাল হয়ে গেছে। এইটাতে বসে ছিল আর আগের ওইটা নিলে তো বসে কিন্তু আমি আমার বরকে ছাড়া আর কাউকে বলি জংশন বোলপুরে দেখেছিলে 15 মিনিট ট্রেনটা কিন্তু ডিলে ছিল, এখন কিন্তু বন্ধুরা কোনো ডিলে নেই, বুঝতেই পারছো, কোনো ডিলে। ট্রেনকে একটু টানার সুযোগ দিতে হবে, ট্রেন কিন্তু পুরো রাস্তা মেক আপ করে দেয়। যেরকম এক্সামের আগে স্টুডেন্টরা বলে রাতে পড়াশোনা করে পাস করে যাব, সেরকম ট্রেনও কিন্তু রাতে ট্রেনে পাস করে যায়। ঠিক আছে, ট্রেনকে টানার সুযোগ দাও, ট্রেনের ওপর ভরসা রাখো। আমাদের কিন্তু 4টের সময় টাইম রয়েছে মালদাতে, মনে হচ্ছে 4টেতে কিন্তু ঢুকে যাবে, লেট করবে না আশা করি। যা স্পিডে রয়েছে আমরা তো পৌঁছেই যাবো। জেনারেলের অবস্থাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। রাত বাজে হচ্ছে এখন 1:53, ঠিক আছে। সবাই কিন্তু গভীর ঘুমে আমাদের জায়গা এখানে রয়েছে, আমরা বসছি না, আমাদের তো ভিডিওই করতে হবে। সবাই মোটামুটি ঘুমাচ্ছে। দেখুন, কষ্ট হোক আর যাই হোক যেতে কিন্তু হবে, সবার কিন্তু নিজস্ব উদ্দেশ্য রয়েছে যাওয়ার। কারোর কিছু কাজের ব্যাপারে কোনো কিছু হলো যেতে হবে, ইমার্জেন্সিতে জেনারেলে মানুষ যায়। সেরকম কষ্ট কিন্তু সেরকম হয় না, কষ্ট করলে রাস্তা জার্নি করতে পারবেন না। বন্ধুরা, ট্রেনটা কিন্তু আমাদের হট করে দাঁড়িয়ে পড়লো, জানি না কেন দাঁড়িয়ে পড়লো, কিছুক্ষণ পর পরই কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। তো বেশি তারিফ করে দিয়েছি, বলেছি ডিলে নেই, এবার মনে হচ্ছে ডিলে করেই ছাড়বে। এবার একটা শান্তি দিয়ে যায় মনে হচ্ছে, বললাম ডিলে নেই, এখন দেখছি ডিলে করেই ছাড়বে। সিগন্যাল বললাম গ্রিন গ্রিন গ্রিন, এখন দেখছি লাল 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 করে। এরকম বলে কি হয়? মালগাড়ি পড়ুক আর যাই পড়ুক, যেতে তো হবে আমাদের। যেভাবেই যাবো কি জায়গা এখন বড় কি যাবে, ইনফরমেশন ম্যাডাম হবে। তিনটে বাজতে 1 মিনিট বাকি, নিউ ফারাক্কা জংশন দিয়ে কিন্তু আমরা পার হয়ে যাচ্ছি এখন। সামনেই আসছে আমাদের সেই বিখ্যাত কয়েকশো বছর পুরনো ফারাক্কার ড্যাম, তারপরেই আসছে আমাদের মালদা টাউন, যেখানে আমাদের ফজলিয়ামের বিখ্যাত চাষ হয়। এছাড়াও তো চট শিল্পর জন্য মালদা বিখ্যাত, এছাড়াও তো মালদার নিজস্ব ঐতিহ্য রয়েছেই। ফারাক্কা জংশনে কিন্তু আমাদের গাড়ি স্টপেজ নেই,
কারণ আমাদের গাড়ি ডাইরেক্ট বোলপুরের পর মালদাতেই দাঁড়াবে। তাও মনে হচ্ছে সিগন্যাল নেই সামনে, তার জন্য মনে হচ্ছে দাঁড়াতে পারে, জানি না কি হবে। নিউ ফারাক্কা জংশন। ট্রেনটা দেখো পুরো কার্ভ হয়ে গেছে। আমি যেহেতু একদম ইঞ্জিনের প্রথমে জেনারেলটায় উঠেছি, আমি দেখতে পাচ্ছি ট্রেনটা কতটা কার্ভ হয়েছে। আমাদের ট্রেনটা দেখো কত বড়, সত্যি। এমনি এমনি দার্জিলিং মেলকে বলা হয় না রাজা, টুরিস্ট কিং দার্জিলিং মেল, সত্যি এই জন্যই এতটা বড়। ওয়ান 2517 গরিব রথ এক্সপ্রেস কলকাতা থেকে ছেড়েছে 9:45-এ। আমাদের কিন্তু দার্জিলিং মেলকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে, আমাদের লুপ লাইনে দাঁড় করিয়ে দিয়ে ও কিন্তু মেন লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে, সামনে দিয়েই আসছে। দেখতে থাকো, একটা ঐতিহ্যময় ট্রেন কিন্তু। ও খুব সুন্দর দৃশ্য দেখতে পাবো আজকে। Y7 তো আসছে, কিন্তু কি অহংকার আছে সেটা জানি না, দেখা যাক। ভালো অহংকার দিয়েছে নাকি। ফার্স্ট এসি না, এটা সেকেন্ড এসির মধ্যেই পড়ে মনে হয়। এটা ফার্স্ট এসি আছে, এটাও ফার্স্ট এসি না, এটাও সেকেন্ড এসি, এটাও সেকেন্ড এসি। সময়টা দেখো বন্ধুরা, 3টে 9। আমাদের ফারাক্কা, নিউ ফারাক্কাতে আমরা লুপ লাইনে দাঁড়ানো, ও কিন্তু মেন লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে। গরিব রথ কলকাতা থেকে 9:45-এ ছেড়েছে, এখনও কোনো ডিলে নেই, অন টাইমেই চলছে। ভালো ট্রেন খুব, একদিন এতেও জার্নি হবে গুয়াহাটি অবধি। তোমরা যদি সাপোর্ট করো নিশ্চয়ই হবে। তোমরা কমেন্ট করে শুধু বলো কোন কোন ট্রেনে জার্নি করতে হবে। বদমাস রিমোট নিজে হাজির হয়ে যাবে ওই ট্রেনে ভিডিও নিয়ে তোমাদের সামনে।
গরিবরথ কিন্তু বেরিয়ে গেল, কিন্তু আমরা কিন্তু এখনও বেরোতে পারলাম না। আমাদের সিগন্যাল কিন্তু এখনও হয়নি, আশা করছি হয়ে যাবে এখনই, কেন ড্যামটা ক্রস করে গেলে আমাদের সিগন্যালটাও দিয়ে দেবে। চলো দেখা যাক। আমাদের আগের ট্রেন গরিবরথ ও বেরিয়ে গেল, আমাদের 20 মিনিট আগে এনজিপি ঢুকবে, কিছুই না। আমরা 40-এ ঢুকবো, ও 7:20-তে ঢুকবে। যেহেতু ও 9:45-এ ছেড়েছে, আমাদের 10:15-ও ছেড়েছে, ওকে তো কিছু অ্যাডভান্টেজ দিতেই হবে বস। ওর আগে আমরা চলে এসেছি ফারাক্কায়, এই জন্য ওকে আমাদেরকে লুপ লাইনে দাঁড় করে ওকে মেন লাইন দিয়ে বের করে দেয়। নিচে কিন্তু আমাদের মা গঙ্গা নদী বয়ে চলেছে, তার উপর দিয়ে আমাদের ট্রেন চলেছে। সে ঐতিহ্য ফারাক্কা ব্রিজ আর ফারাক্কা গেট। এই জলের সাউন্ড শুনতেই পাচ্ছ, দেখো বন্ধুরা, জলের সাউন্ডটা শুনতে পাচ্ছ তো, সেই স্রোত। কিন্তু এই ড্যামকেই কিন্তু বাংলাদেশ খুব ভয় করে, ঘুরে দিলেই বেশি যাবে। ও কি স্রোত! সকালবেলার ভিউ হলে তোমাদেরকে দেখাতে পারতাম আরো ভালো। কি সুন্দর ভিউ, রাস্তার পাশ দিয়ে এরকম ট্রাক চলেছে, নিচ দিয়ে এরকম গঙ্গার জল, বাঁধের জল ভেসে চলেছে। আর ওয়েদারটা, হাওয়া, ন্যাচারাল যা হাওয়া দিচ্ছে, এসি ফেল। এই সামনে দিয়ে যাচ্ছে শ্যামলী আমাদের, সব কিন্তু জামে ভেসেছিল বন্ধুরা। আর এটা আমার কিন্তু ফার্স্ট টাইম ট্রেনে ভিডিও করা, লং ভিডিও ট্রেনের ফার্স্ট টাইম করছি। এই জন্য চোখে ঘুম যতই থাক, মনে খুব আনন্দ যে ফার্স্ট টাইম ট্রেনের ভিডিও করছি। ফার্স্ট টাইম ট্রেন না, ট্রেনে অনেকবার চড়েছি, এরকম অনেক দূর দূর ট্রাভেল করেছি, কিন্তু ভিডিও কোনোদিনও করিনি। ইচ্ছা হয়নি, কিন্তু এখন ইচ্ছা হয়েছে দেখানো তোমাদেরকে, যে আমি ট্রাভেলগুলো করবো, তোমাদেরকে দেখাবো। আমার ইচ্ছা হয়েছে, আমি তাই দেখাচ্ছি। তাই জন্য বলছি যে চোখে যতই ঘুম থাক, ঘুম আসলেও আমার ঘুমাতে ইচ্ছা করছে না। আমি পুরো কিন্তু এনজিবি অবধি জেগে থাকবো, আর এই এনজিবি অবধি তোমাদেরকে পুরো ট্রেনের ভিডিও কিন্তু আমি দেখাবো। ভিডিওটা বড় হলেও দেখতে হবে কিন্তু, আর লাইক সাবস্ক্রাইব করতে হবে। গাড়ির লাইটিং দেখা যাচ্ছে না, সব জামে দাঁড়িয়ে রয়েছে ফারাক্কা। এই জন্যই বলছি বস, এনজিবি আসছো ট্রেনে আসো, বারবার বলছি ট্রেনে আসো। বাসের রাস্তা এখন কিন্তু খুব বৃষ্টি বাদল হওয়াতে খুব ডিফিকাল্ট রাস্তা চলছে কিন্তু এখন, এই জন্য ট্রেন ইজ বেটার। ট্রেনের প্রতি সত্যি ভালোবাসা আমার এই জন্যই বাড়ে, কারণ হচ্ছে 200 টাকায় আমি জেনারেল ক্লাসে এনজিবি চলে যাচ্ছি, 350-400 টাকায় আমি স্লিপারে এনজিবি চলে যাচ্ছি, 1000-1200 টাকায় 3 টায়ার এসিতে আমি চলে যেতে পারবো। তাহলে এরকম ফেসিলিটি ট্রেন ছাড়া কেউ দিতে পারবে না। ভলভো বাসে তুমি যেতে যাও এনজিবি, কম করে 2500 টাকা নিচে তুমি টিকিট পাবে না। ট্রেন ইজ বেস্ট। এতক্ষণ তারপরই রাখার পর স্পিডটা দেখো, স্পিডটা $110 ট্র্যাকে তো ঢুকে গেছে না, এখন 110 ধরে রেখেছে পুরো। এখন বাজে 4:03, একদম অন টাইমে এসে পৌঁছালাম কিন্তু মালদা, একদম কোনো ডিলে না, একদম অন টাইমে মালদা এসে পৌঁছালাম। 337 কিলোমিটার কিন্তু শিয়ালদা থেকে ট্রেনটা দার্জিলিং মেল পথ অতিক্রম করে এসে পৌঁছালো এখন মালদায়। একটা কথা বলে রাখি, মালদার কিন্তু একটা নাম আছে, মালদা তো শহরের নাম আছে, এছাড়াও কিন্তু মালদার অনেক বছর আগে, মানে আমরা একটা ইতিহাসে পড়েছি, ইংরেজ বাজারও কিন্তু বলে এই মালদা শহরটিকে নামকরণ ছিল। আর একটা কথা বলে রাখি, উত্তরপ্রদেশের প্রবেশদ্বার
মানে আমাদের কলকাতার ওয়েস্ট বেঙ্গলে ঢোকার উত্তরপ্রদেশ থেকে মানে প্রবেশ দ্বার হিসাবে কিন্তু এটাকে আরেকটা পরিচিতি পায়। আর বলে রাখি, আর এখন কিন্তু আমাদের এখানে 10 মিনিটের হল্ট রয়েছে। 10 মিনিট ট্রেনটা দাঁড়াবে, তারপর কিন্তু ওরা ছেড়ে দেবে আমাদের দার্জিলিং মেল। এরপর নেক্সট স্টপ রয়েছে আমাদের কিষানগঞ্জ। আমরা কিন্তু কিষানগঞ্জের টাইমিং রয়েছে 6টা 15 নাগাদ, তখন আমরা কিষানগঞ্জে পৌঁছাবো। আর তোমাদেরকে বললাম ফার্স্ট টাইম ট্রেনের ভিডিও, লং ভিডিও, এত পুরো এনজিপি অবধি জেগে থাকবো, ফুল এনজিপি অবধি ভিডিও হবে, একদম গ্যারেন্টি তোমাদের সাথে, কোনো ঘুম। চারটে 12 চা ট্রেনে রয়েছে এখন। চারটে 21-এ কিন্তু আমাদের মালদা টাউন থেকে ট্রেন কিন্তু ছেড়ে দিল। এখন চললাম আমরা কিষানগঞ্জের পথে। 6টা 10-এ কিষানগঞ্জে স্টপেজ রয়েছে। চলো দেখা হচ্ছে কিষানগঞ্জে। ফোনে চার্জ কম রয়েছে, ফোনে একটু চার্জটা করিয়ে নিই। চলো কিষানগঞ্জ দেখা হচ্ছে। রাতের অন্ধকার কেটে কিন্তু ভোরের আলো ফুটে উঠছে, আর যতই ভোরের আলো ফুটছে ততই আমার এনজিপি যাওয়ার আনন্দটা আরও বেড়ে উঠছে। ওহ, এই ভোরের সুন্দর হাওয়া এসি ফেল করে দিচ্ছে আমাকে। মুগ্ধ হাওয়ায় আমার মন পাগল হয়ে যাচ্ছে।
শিয়ালদা থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত 485 কিলোমিটার ট্রাভেল করে এসে পৌঁছলাম কিষানগঞ্জ। কিষানগঞ্জ কিন্তু বিহার আর পশ্চিমবঙ্গ বলতে পারো একটা বিহারের একটা একদম শেষ প্রান্ত, পশ্চিমবঙ্গ বিহার আর নেপালের একটা বর্ডার হিসাবে রয়েছে কিষানগঞ্জ। এখানে কিন্তু কিষানগঞ্জে কিন্তু মেন মানে বিহারের 1 নম্বর মানে বলতে পারো বিহারের চা শিল্প, বিহারের চা শিল্প কিন্তু এই এক জায়গায় হয়, সেটা হচ্ছে কিষানগঞ্জ। এখানে কিন্তু চা উৎপাদন ভালো হয়। এখান থেকে বিহারের এই একটাই স্টেট রয়েছে যেখানে চা উৎপাদন হয়। চলো দেখো তাহলে কিষানগঞ্জ। আমাদের পাশে কিন্তু নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে, হাওড়ায় আসছে। পেছনে আবার ভিস্টাডোম কোচ রয়েছে। ও একদিন হবে হবে এই ট্রেনেও উঠবো। মানুষ ছোটো থেকেই বড় হয় বন্ধুরা, আমিও একদিন এই ট্রেনে উঠবো আর এই কোচটাতেই বসবো। এই ভিস্টাডোম কোচটাতেই আমার খুব বসার খুব শখ। তোমরা যদি চাও নিশ্চয়ই আমি এই কোচটাতে করেই এনজিপি আসবো। এসে পৌঁছেছি আমরা 6:36-এ। আমাদের ট্রেন কিন্তু 15 থেকে 20 মিনিট ডিলে রয়েছে, এখনও সিগন্যাল হয়নি। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে কিষানগঞ্জের এসে দাঁড়িয়েছি। 1 মিনিট থেকে 2 মিনিট দাঁড়ালো, ট্রেন কিন্তু বেরিয়ে যাচ্ছে। কিষানগঞ্জ থেকে বেরিয়ে গেলাম, চললাম আবার আমরা এনজিপির পথে। নেক্সট অফিস আমাদের এনজিপি। আমরা কিন্তু আমরা কিন্তু 573 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি। আমাদের কিন্তু ডেস্টিনেশন এই অবধি ছিল, এরপর জানি না, আমাদের কোনো কিছু প্ল্যানিং নেই কী হবে না হবে। এই অবধি ডেস্টিনেশন ছিল, এই অবধি আসলাম। এর পরের কাহিনীটা দেখতে গেলে তোমাদেরকে জয়েন করতে হবে আমার চ্যানেলে, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দার্জিলিং মেলের সাথে কাহিনীটা এখানেই শেষ হচ্ছে। শিয়ালদা থেকে 10:15-তে দার্জিলিং মেলে করে চালু হয়েছিল আমাদের যাত্রা। 573 কিলোমিটার পরে এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি। এখন সময়টা দেখে নাও 7:50। ট্রেন কিন্তু কথা মতন একদম টাইম মতন এসে পৌঁছেছে। আর আমাদের ডেস্টিনেশন ছিল এই অবধি নিউ জলপাইগুড়ি। এরপর কিন্তু কোনো প্ল্যানিং নেই, কী করবো কিচ্ছু জানি না। নেক্সট বার দেখতে গেলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর ফলো করে দিও। আর নেক্সট পার্টটা কিন্তু আসছে এর মধ্যে। ট্রেনের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, নেক্সট পার্টটা সেকেন্ড পার্টে দেখতে পারবো।